আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় চিজ নুডলস। এইভাবে বাচ্চাদেরকে এই খাবারটি তৈরি করে দিলে বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি এখানে এক প্যাকেট নুডলস নিয়েছি, আর নুডলস আমি আগে থেকে হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর অবশ্যই হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। আর নুডলসের প্যাকেটে যে মশলাগুলো ছিল সেগুলো আমি রান্নায় ব্যবহার করব না, আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি রান্নায়। রান্না করার জন্য প্রথমেই আমি একটি প্যানে পানি দিয়ে নিচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে নিয়েছি। এখন আমি চুলা জ্বালিয়ে পানিতে বলক তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিতে বলক চলে এসেছে। এখন আমি এখানে গুঁড়ো করা নুডলসগুলো দিয়ে নিচ্ছি। আরও দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। আপনাদের বাচ্চাদের বয়স যদি 1 বছরের নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে লবণটা বাদ দিতে হবে। এখন আমি এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে আরও দিয়ে নিচ্ছি 2 পিস চিজ। বাচ্চাদের যে চিজটা খাওয়ানো হয় সেই চিজটাই আমি এখানে ব্যবহার করেছি। এই চিজটা বাচ্চাদেরকে 7 থেকে 8 মাস বয়স থেকেই দেওয়া হয়। আপনারা আপনাদের বাচ্চাকে যে চিজটা খাওয়াচ্ছেন সেটাই এখানে দিয়ে নিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে নুডলসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসবো নুডলসগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে। আর অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। নুডলস আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, রান্নাও হয়ে গিয়েছে। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, এর ঘনত্বটা আমি ঠিক এরকম রেখেছি। আপনারা চাইলে নুডলসগুলো আরেকটু গলিয়ে নিতে পারেন। আপনাদের বাচ্চারা কীরকম খেতে পছন্দ করে ঠিক সেভাবেই রান্না করে নেবেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই অল্প সময় বাচ্চাদেরকে এই পুষ্টিকর চিজ নুডলস রান্না করে দিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।